এই রকম যদি রুটি বানান তাহলে 10 দিন পর্যন্ত রেখে দিলেও কিন্তু সফট কিন্তু একই রকম থাকবে। তাহলে কেমন বানালাম এই রুটি, চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। দেখো এখানে আমি হাফ বাটি, একটা বড় বাটিতে হাফ বাটি আমি সুজি নিয়েছি। এখানে হাফ বাটি সুজিতে 1 বাটি জল লাগবে। যেই বাটিতে সুজি নিয়েছি সেই বাটি অনুযায়ী কিন্তু আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা কিন্তু পরিমাপ বুঝেই দিতে হবে, কারণ সুজিটাকে ফোটাতে হবে, আর সুজি কিন্তু তাড়াতাড়ি জল টেনে নেয়। জলের মধ্যে স্বাদমতো লবণ দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিলাম। এরপর এর মধ্যে সুজিগুলো দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে সুজিগুলোকে। আর এই পর্যায়ে কিন্তু তাড়াতাড়ি নাড়তে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এই সুজির রুটি আপনারা যদি কখনো না বানিয়ে থাকেন তাহলে একবার বানিয়ে দেখুন। যেমনই ধপধপে সাদা হয় তেমনই কিন্তু তুলতুলে নরম হয়। আপনারা রেখে দিয়ে কিন্তু 2-3 দিন পর্যন্ত খেতে পারবেন, এমন তুলতুলে থাকে। দেখো ভালো করে কিন্তু জলটাকে শুকিয়ে নিচ্ছি, আর নেড়ে চেড়ে যতক্ষণ না ডো আকারে তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু নেড়ে নিতে হবে। দেখুন এখানে ডো আকারে কিন্তু একটা তৈরি করে নিয়েছি। এবারে এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে হাত দেওয়া যাবে না, কিছুক্ষণ পরে আমি এটাকে ঠেসে নেব। মানে খুব বেশিও ঠান্ডা করা কিন্তু এটা যাবে না, হাতে সইবে এইরকম একটা গরম রেখে কিন্তু এই সুজিটাকে মেখে নিতে হবে। এবারে সুজির মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 3 চামচের মতো, টেবিল চামচে 3 চামচের মতো আটা। আপনারা কিন্তু চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এবারে ভালো করে কিন্তু ঠেসে মেখে নিয়েছি। ঠিক এই রকমই কিন্তু মসৃণ করে মেখে নিতে হবে, তাহলে রুটিগুলো একদমই দেখতে সুন্দর হবে, ফেটে যাবে না। দেখুন গাটা খুব মসৃণ হয়েছে, মানে এইরকমই কিন্তু ঠেসে নিতে হবে। এবারে এর থেকে হাফ একটা লিচি বের করে লম্বা করে হাতে মলে নিয়ে আমি এক একটা লেচি কেটে নিচ্ছি। দেখুন এই রকমই কিন্তু লেচিগুলোকে কেটে নিয়েছি, আর এক থালা কিন্তু লেচি হয়েছে। এবারে আমি বেলে নেব, তার জন্য নিয়ে নিয়েছি চাকতি আর বেলুনি। এই রুটিগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসবে, তাই একই রকম রুটি না বানিয়ে এই রকম সুজি রুটি বানিয়ে দেখতে পারেন। আমরা তো একই রকম আটার রুটি বা ময়দা রুটি খেয়ে থাকি, কিন্তু একবার এই রকম সুজি রুটি বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও কিন্তু খেতে ভালো লাগবে। আর এই রুটিগুলো বেলার সময় কিন্তু খুব সাবধানে, মানে আলতো হাতে কিন্তু বেলতে হবে, আর না হলে বেশি যদি চাপ দেন তাহলে কিন্তু সেই রুটিগুলো খুবই পাতলা হয়ে যাবে বা ছেড়ে যেতে পারে। দেখুন বেলে নিয়েছি। এবারে মাটির উনুনে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, মাটির তাওয়া। তাতেই কিন্তু আজকে আমি রুটিগুলো সেঁকে নেব। মাটির তাওয়াতে রুটি সেঁকলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দেখুন একপিঠ ওপিঠ করে ভালো করে কিন্তু আমি সেঁকে নিচ্ছি। আর মাটির উনানে কিন্তু রুটি সেঁকলে তাওয়াটাকে কিন্তু হাই গরমে রাখতে হবে, মানে জাল কিন্তু খুব ভালো করে দিতে হবে। দেখুন এবারে চাপ দিয়ে দিয়ে আমি রুটিটাকে ফুলে নেব। যেরকম ফুলকো হবে তেমনই কিন্তু নরম তুলতুলে হবে। আর রুটিগুলো দেখতে এতটা সুন্দর লাগে যে খেতে একদমই মন চাইবে না, শুধুমাত্র দেখতেই মন চাইবে। দেখুন ফুলে উঠেছে কত সুন্দর। বন্ধুরা একবার এরকম যদি না বানিয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব এইভাবে একবার রুটি বানিয়ে দেখার। আশা করি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আবারও একটা বেলে নিয়েছি, আর রুটিগুলো কিন্তু বেলার সময় খুব বেশি কিন্তু মোটাও না আর খুব বেশি পাতলা করাও যাবে না। ঠিক যেরকম দেখালাম সেরকমই কিন্তু আমি বেলে নিয়েছি। আর আগেই বলেছি আলতো হাতে কিন্তু রুটিগুলোকে বেলে নিতে হবে। দেখুন আবারও কিন্তু সেঁকে নিচ্ছি, আরও একটা আমি করে দেখিয়ে দিচ্ছি। আর এমন কোনো কঠিন নয়, খুবই সোজা এই রুটি বানানো, তাই অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন কীরকম ফুলকো ফুলকো হচ্ছে। আমি সবগুলো রুটি কিন্তু বানিয়ে নিয়ে চলে এসেছি, আর কতগুলো হয়েছে দেখুন। আর কীরকম সাদা দেখাচ্ছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তাহলে
বন্ধুরা দেখুন কীরকম নরম হয়েছে, আর নরম তুলতুলে আর সাদাও কিন্তু হয়েছে। আমি ছিঁড়ে একটা দেখাচ্ছি, দেখুন হাতে মুঠো করলে কিন্তু মুঠোর ভেতরেই রুটি থেকে যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।